الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله العظيم জামানানুর দক্ষিণ মহাকুরআন ওয়ালি হাফিজে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম, আমরা সকলে ধৈর্য সহকারে বসি। আমাদের প্রধান অতিথি হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুর হুজুর চলে আসছেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। কেউ হইচই করবেন না, সবাই চুপচাপ বসে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন মান আমিলা সালিহা, যদি কেউ নেক কাজ করে ফালিনাফসিহি, এটা তার নিজের, ওয়া মান আসাআ ফাআলাইহা, কেউ যদি গুনাহ করে এটাও তার নিজের, ভালো হোক মন্দ হোক উভয়টা নিজের। আমরা এখানে আসি ভালো কাজ, ওয়াজ মাহফিলে আসি নেকির কাজ হয়েছে, এটা আপনার আমার আমলনামায় জমা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম, ভালো করো মন্দ করো উভয়টা কিন্তু তোমার। তোমাকে আমি আল্লাহ বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, এখন তুমি কোন পথে চলবা তোমার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিলাম, দুইটা রাস্তা দিলাম, একটা জান্নাতের পথ আরেকটা জাহান্নামের পথ। তুমি জান্নাতের পথে চলবা নাকি জাহান্নামের পথে চলবা, স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিলাম, তোমার যে দিকে মনে চায় ওই দিকে চলো। তবে সাবধান, আমি আল্লাহর কাছে তোমাদের জীবনের কৃতকর্মের জবাব দিতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা আই মারহুনা, সবাই আমরা আল্লাহর আদালতে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে। আমার হিসাব আমি দিব, আপনার হিসাব আপনি দিবেন, যার যার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম শুধুমাত্র পরীক্ষা করার জন্য, দেখি দুনিয়ার জমিনে কে ভালো আমলগুলি করো। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিলাম, হায়াত দিলাম শুধুমাত্র কেবলমাত্র পরীক্ষা করার জন্য, দেখি দুনিয়া থেকে ভালো আমল করো। ভালো আমলের বড় দাম। আল্লাহ হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল যদি অল্প হয়, এই আমলটা যদি শিরক মুক্ত হয়, বেজার মুক্ত হয়, তাহলে এই আমল নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিলেন। এ বাবা, এখন আমরা পরীক্ষার হলের ভিতরে আছি, কে ভালো করো কে মন্দ করো তখনই দেখা যাবে যখন আপনার আমার চোখের সামনে আমলনামা তুলে ধরা হবে। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা, এ বান্দা তুমি তাকায়া দেখো তোমার জীবনের কি আমলনামা তুমি নিয়ে আসছো। কোন জায়গায় গুনাহ হইল, কোন জায়গায় গিয়ে আপনি নেকির কাজ করছেন, আজকের এই মাহফিল এটা আপনার চোখের সামনে তুলে ধরা হবে। ওয়াজ মাহফিলে আসছেন, নেকির কাজ হয়েছে এটাও দেখবেন। যাত্রা গানে গেছেন, আপনি কোন জায়গায় দাঁড়াইছেন এটাও দেখবেন। কোন সুযোগ দেওয়া হয় না, চোখ পরিমাণ পাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলে দুনিয়ার মানুষ
আমি আল্লাহ তো তোমাদেরকে বড় মহব্বত করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইছি, কিন্তু বান্দা তোমরা তো বুঝো না তোমাদের সম্মান কত, তোমাদের মর্যাদা কত, তোমাদের ইজ্জত কত, তোমরা তো নিজেরা নিজেরটাই বুঝো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত হতে গেলে এক নম্বর তুমি তাকওয়া ঢোকাও, আল্লাহর ভয় অন্তরে ঢোকাও, আল্লাহর কাছে সম্মান পাইবা। মানুষ এটা বোঝে না নিজের সম্মান কত, নিজের মর্যাদা কত, এটা কিন্তু মানুষ বোঝে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, তোমরা কিন্তু সম্মানের জাতি, আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। শুধু তা না, আপনার নবী দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হইলাম আমরা। এই জন্য বাবা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান আছে, আমাদের মর্যাদা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ এমনও আছে গুনাহ করতে করতে নিচ থেকে আরো নিচে চলে যায়। আমাদের প্রধান অতিথি চলে আসেন, একটা তাকবীর দেন না, তাকবীর আসেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। কি কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তার নিজের ওজন বুঝে না, যার কারণে নিচ থেকে আরো নিচে চলে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ বলেন মানুষ যদি তার পরিচয় বুঝতো, সম্মান যদি বুঝতো, তাহলে চার পায়া জানোয়ারের মতো হইতো না। আল্লাহ বলেন এর চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছেন, এত সুন্দর যে জান্নাতের নিয়ামত, যে আল্লাহ কত নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে, বান্দা এগুলি জানে না। আল্লাহ বলেন তোমরা কান দিয়ে শোনো নাই, অন্তর দ্বারা অনুধাবন করো নাই, চোখ দিয়ে দেখো নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ জানায় দেন, এই দুনিয়ার বান্দা বান্দীরা শোনাও, আমি আল্লাহ যে জান্নাত তোমাদের জন্য বানাইলাম, বান্দারে এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি। আ'আদাতু লি'ইবাদি as-salihin মা লা আইনুন রা'at ওয়া লা উযুনুন সামি'at ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর জান্নাত বানাইলাম। আ'আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রা'at, আমি আল্লাহ এত নিয়ামত তোমাদের জন্য রাখছি, তোমরা কোনদিন চোখ দিয়ে দেখো নাই, ওয়া লা উযুনুন সামি'at, কান দিয়ে শোনো নাই, ওয়া লা খাতারা আলা কলবি বাশার, অন্তর দ্বারাও কোনদিন অনুধাবন করতে পারো না। এত সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আর আমরা নিজেরাই আমাদের জান্নাতগুলি আমাদের কাছ থেকে দূরে নিয়ে গেছি। অপরাধের শাস্তি হইল জাহান্নাম, আর নেক আমল করলে, ভালো কাজ করলে ঠিকানা কি? জান্নাত। এই জন্য আল্লাহ বলেন যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব, আর যারা আমি আল্লাহকে দুনিয়াতে ভয় করবে, আখিরাতের ভয় অন্তর নিয়ে দুনিয়াতে চলবে, গুনাহ থেকে মুক্ত থাকবে, আমি আল্লাহ তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة
হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে মানুষের অন্তরের মধ্যে ওই ভয় থাকবে যে আমি হাসরের কঠিন ময়দানে দাঁড়ায়া আল্লাহর কাছে হিসাব দিতে হবে, নিজের নফসটাকে গুনার কাছ থেকে বিরত রাখবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথাই তো আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। এ দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, তোমরা যদি নেকি কাজ করো, ভালো কাজ করো, এটা তোমার আমলনামায় থাকবে। তুমি যদি অন্যায় করো, অপরাধ করো, এটাও তোমার আমলনামায় থাকবে। অতএব তুমি ভালো করবা না মন্দ করবা, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধিটাকে কাজে লাগায়া দুনিয়াতে যারা চলছে, যারা দুনিয়ার লোভ বাদ দিয়া আখিরাতের ভয় নিয়া জান্নাতের আশা নিয়ে দুনিয়াতে চলছে, তারা কামিয়াব হয়ে গেছে, দুনিয়াও পাইল আখিরাতও পাইল। আর যারা দুনিয়ার পিছনে শুধু দৌড়ায়, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এই জন্য আমার ভাই, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে যতটুকু বললাম, উদ্দেশ্য হলো একটা, মূল কথা, আমরা ভালো কাজ করলে আমাদের লাভ হবে, আমাদের ফায়দা হবে, আর যদি গুনাহ করি আমাদের লস হবে, জাহান্নাম থেকে দূরে চলে, জান্নাত থেকে দূরে চলে যাব, জাহান্নামে ঢুকতে হবে। এই জন্য আল্লাহ যেহেতু আমাদেরকে মেধা শক্তি দিচ্ছেন, এখন গুনাহ বাদ দিয়ে আমলের চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে যতটুকু দুই এক মিনিটের ভিতরে যে আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলের কাছে দোয়া চাই। আমি এই মুহূর্তে চলে যাব, আমার কিন্তু আবার 11টা ঠিক একটা, যার কারণে একটু সমস্যা, এদিকে মাহফিল একটু এলোমেলো হয়ে গেছে, বয়ানো হয়েছে না, তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামত গন্তব্যস্থানে পৌঁছায় দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।